মেলা 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 স্বামীনাথ মেলা। উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী স্বামীনাথ মেলা কবে থেকে চালু হবে, কিভাবে আসবেন, এই মেলায় কি কি এসেছে, কতদিন থাকবে, পূর্ণিমা কখন লাগবে, কিভাবে পুজো দেবেন, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বলবো। Hey you, what's up guys? It's your boy Sukmarta again came back with another vlog video. বন্ধুরা চলে এসেছি স্বামীনাথ মন্দিরে। উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী যে মেলা রয়েছে স্বামীনাথ মেলা, এই মেলা কবে হবে, কি কি মেলা এসেছে, এই সমস্ত কিছুই দেখাবো। তো চলো লেটস স্টার্ট। এই সেই স্বামীনাথ মন্দির, বিশাল মন্দির। যারা এসেছো তারা তো জানোই। ওয়াও, জয় স্বামীনাথ। গাইজ এখান থেকে দর্শন করা যাবে না ঠিকঠাক, কারণ ভিতর দিকটা লাইট অফ রয়েছে। স্বামীনাথ মেলা। ছোট ছোট সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে, কেমন লাগে আমার ভিডিও? ভালো ভালো লাগে। এবারে তোমাদের মেলা ঘুরে দেখাবো। আর যেহেতু মেলার প্রস্তুতি পর্ব চলছে, এই কারণে প্রচুর দোকান কিন্তু রেডি হচ্ছে, আনকমপ্লিট রয়েছে। দেখতে পাচ্ছ প্রচুর দোকান। 2024-এ স্বামীনাথের মেলা কিন্তু বৃহস্পতিবার যে রয়েছে সেদিন থেকে স্টার্ট হবে, 23 তারিখ 23। জায়গাগুলো ফাঁকা দেখতে পাচ্ছ, এগুলো ফাঁকা থাকবে না, এগুলো কিন্তু সমস্তটাই ভরে যাবে। আর দাদা ভাইরা পুরো কাজ করছে, দোকান সেট আপ হচ্ছে। আমি এই দিক দিয়ে যাচ্ছি, এটা একটা রাস্তা হয় যেহেতু, আর প্রচুর গলি থাকে। তো দাদার কোথা থেকে? কলকাতা থেকে। তোমাদের কিসের দোকান? ব্যাগের? গাইজ ব্যাগের দোকান রেডি হচ্ছে। এই সমস্ত জায়গাগুলো মেলা যখন রানিং হয় এগুলো দিয়ে যাওয়া যায় না, এত লোক থাকে। এবারে তোমাদের মেলার যে মেন আকর্ষণ হয়, যে ভিউ হয়, সেটা কিন্তু দেখাবো। ওয়াও, দেখতে পাচ্ছ স্বামীনাথ মেলা 2024 কি এসছে। ব্রেক ড্যান্স, যেটা কিন্তু অনেকেরই প্রিয়, পুরোপুরিভাবে ব্রেক ড্যান্স কিন্তু সেট আপ হয়ে গেছে। আর এই সাইডেও কিছু হবে, এই সাইডটা এখনও রেডি হয়নি। ওয়াও গাইজ দেখতে পাচ্ছ বাচ্চারা এগুলো সেট আপ করবে। বাড়ি কোথায়? বহুতি। গাইজ বহুতি পাশে একটা গ্রাম, এখান থেকে এসছে। তো ওরা খুব মজা করছে। ঠিক আছে, টাটা। এই সেই ড্রাগন ট্রেন, যেটা কিন্তু পুরোপুরিভাবে রেডি। এখানে ম্যাজিশিয়ান কিছু বসবে, যেগুলোতে ম্যাজিক শো দেখানো হবে। নাগরদোলার যে ডিব্বা হয়, যেগুলোতে করে বসে ঘোরানো হয়। এই যে দাদা ভাই গাড়ি নিয়ে যাচ্ছে পেপে, এইখানে কিন্তু নাগরদোলার এই ডিব্বাগুলোকে সেট করবে। হাই গাইস, সব চিল্লার পার্টি, আর বাচ্চারা এখানে খুব মজা করছে। কেমন লাগছে মেলা হবে যে? ভালো লাগছে। তোমাদের বাড়ি কোথায়? এখানে। গাইস ওদের বাড়ি এখানে, আর মেলার কদিন আমি ওদের বাড়িতে থেকে যাব। হবে? ছোট বাচ্চাদের জন্য কার এগুলোকে সেট করবে, বাচ্চারা এগুলোতে চড়ে তারপরে কিন্তু ঘোরে। মেলার যে এই জায়গাটা রয়েছে, পুরো জায়গাটা কিন্তু ভরে যাবে। এগুলো দেখতে পাচ্ছি বাচ্চাদের যে ওয়াটার বোর্ড হয়, যে স্পিড বোর্ডগুলো, তো বাচ্চারা প্যাডেলিং করে এই জায়গাটা হয়তো ওয়াটার বোর্ড হবে। আর এখানে বাচ্চাদের কিন্তু ঘুরবার, এগুলোতে করে ঘুরে বাচ্চারা। আর একটা ব্রেক ড্যান্স, আর ওই দিকে একটা দেখছিলাম, এই দিকে একটা রেডি হয়ে গেছে। স্বামীনাথ মেলার দুটো সেট আপ হয়, একটা সেট আপ এই দিকে আর আরেকটা সেট আপ ওই প্রান্ত রয়েছে। তো মেলার আমি ওই প্রান্ত যাব। মেলায় বেশ বড় দোকান, যেগুলোতে কিন্তু মুগলাই, চাউমিন, বিভিন্ন ধরনের যে খাবারগুলো রয়েছে এগুলো কিন্তু বিক্রি হয়। এই সমস্ত দোকানগুলো কিন্তু রেডি হচ্ছে, যেহেতু কাজ চলছে এই সময়টাতে এইভাবে করে অগোছানো রয়েছে। সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা, সেলফি নেবে। ভালো থাকো, টাটা। গাইজ অনেকের সঙ্গে দেখা হয়ে যায়। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে মিষ্টির দোকানের সমস্ত জিনিস কিন্তু রেডি। গাইজ দেখতে পাচ্ছ বাচ্চাদের সমস্ত যে ঘুরবার রাইডগুলো হয় সেগুলো রেডি হচ্ছে এখানটায়। ছোট ট্রেন, এখানেও কিন্তু হচ্ছে একটা ওয়াটার বোর্ডগুলো হয়, সেগুলো কিন্তু রেডি হচ্ছে। ওয়াও, সেই টোরা। আর গাইজ টোরা পুরোপুরিভাবে রেডি। আর এই সাইডে কিন্তু নাগরদোলা। 2024-এর মেলা কিন্তু খুব মানে কি বলবো, এক্সাইটেড। মেলা স্টার্ট হবে, আমি তো প্রথম দিন থেকে খুব মজা নেব, রাইড করব। আর তোমরা কিন্তু অবশ্যই আসবে। ওয়াও গাইজ দেখতে পাচ্ছ সেই ড্রাগন ট্রেন দেখতে পাচ্ছ। দাদা ভাইরা খুব পরিশ্রম করছে, এই ড্রাগন ট্রেনগুলো এগুলো সেট আপ করছে। তারই সাথে কিন্তু লাইট ফাইটগুলো যেগুলো রয়েছে এগুলো লাগাচ্ছে। নাগরদোলা, আর গাইজ এই নাগরদোলার সেট আপ, এখান থেকে কিন্তু সেই চালক চালায়। এই সেই ডিব্বা, পাও বিশাল বড় দেখতে পাচ্ছ একদম উপরে। এই ডিব্বাগুলোতে কিন্তু চড়ে সব ঘুরবে। আর যেহেতু মেলা এখনও শুরু হয়নি, তো এগুলোর যে টিকিট কাউন্টারে বুকিং প্রাইস রয়েছে, টিকিটের যে মূল্য রয়েছে, সেগুলো কিন্তু এখনও অবধি দেওয়া হয়নি। মেলা শুরুর দিনে আমার একটা ব্লগ আসবে, সেখানে কিন্তু সমস্ত যে টিকিটের মূল্যগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দিবে। আর দেখতে পাচ্ছ এখানে এই টায়ারগুলো যে ঘুরে, এই প্রেসারে কিন্তু টোটাল এই যে হুইলটা রয়েছে, এত বড় একটা নাগরদোলা, এটাই কিন্তু ঘোরে। চড়ে দেখি। ওয়াও, নাগরদোলা, আমি পুরো ডিব্বার মধ্যে চড়ে গেছি। বাই নাগরদোলা।
ও একদম কোনো কথায় মানছে না, সোজা চলে যাচ্ছে, পুরো জাম্প করছে। যা 15 টাকা করে নিচ্ছে, বাচ্চাটা খুব মজা পায় এটাতে, জাম্পিং জাপাঙে। 500 টাকা এর সঙ্গে রয়েছে। এগুলো ডুপ্লিকেট নোট, এগুলো বাচ্চাদের খেলার জন্য। এখানে লেজার লাইট, রাস্তা পুরো জ্যাম হয়ে আছে, বিভিন্ন ধরনের জিনিস যেগুলো এখনো সেট আপ হয়নি। ওয়াও গাইস, দেখতে পাচ্ছ সেই পাকা লিচু। কত করে থোকা? 80 টাকা। 80 টাকা। দেখা হয়ে গেল স্বামীনাথ ভিলেজ ব্লগার দাদা ভাইয়ের সঙ্গে অনেকদিন পর দেখা হলো। ব্লগার ভাই ভাই ঠিক আছে, টাটা। পুরো মেলাটা ঘুরতে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা লাগে, এত বড় মেলা। ফাইনালি সেই দেখতে পাচ্ছ স্বামীনাথ মন্দিরের সামনে চলে এলাম। অ্যাড্রেসটা বলে দেবো, যারা নতুন আসছো, দুর্গাপুর যে জায়গাটা রয়েছে, রায়গঞ্জ থেকে এলে পরে যে দুর্গাপুর রাজবাড়ি রয়েছে, সেই রাজবাড়ি স্টপেজে নামলে পরে তারপরে কিন্তু স্বামীনাথ বা হাসুয়া বললে পরে যে কোনো টোটো হোক বা যে কোনো কার হোক সোজা চলে আসবে। প্রায় 4 থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স হবে। আর যদি মালদা থেকে আসো, মালদা থেকে ইটাহার ক্রস করার পরে দুর্গাপুর রাজবাড়ি যে স্টপেজ রয়েছে, NH 34 NH 12 হয়ে গেছে, সেখান থেকে কিন্তু 4-5 কিলোমিটার হবে। আর টোটো বা গাড়ি যে কোনো কিছুতে আসতে পারো। এই বছরের বুদ্ধ পূর্ণিমা লাগবে 22শে মে সন্ধ্যা 6টা 48 মিনিটে। পরের দিন 23শে মে সন্ধ্যা 7টা 23 মিনিট পর্যন্ত কিন্তু এই পূর্ণিমা থাকবে। তো গাইজ, এই পূর্ণিমা থাকাকালীন কিন্তু যে পুজো রয়েছে স্বামীনাথ মন্দিরের, সেই পুজো কিন্তু দেয়। আর বহু দূর দূরান্ত থেকে কিন্তু পুণ্যার্থীরা আসে। মেলা মোটামুটি 5 থেকে 6 দিন থাকে। 23 তারিখ থেকে স্টার্ট হবে, 5 থেকে 6 দিন থাকবে। আর তারই মধ্যে তোমরা আসতে পারো। পূর্ণিমার মধ্যে বহু পুণ্যার্থী পুজো দেয়, তাদের কিন্তু পূর্ণ লাভ হয়। আর যে কোনো দিন তোমরা এলে পরে ঠাকুর যে রয়েছে সেই ঠাকুর দর্শন হবে। প্রচুর ব্লগ করব, পুজো থেকে শুরু করে মেলা ভ্রমণ, বিভিন্ন ধরনের কিছু রাইড, তো এই সমস্ত কিছু দেখাবো। তো গাইজ, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন সুকুমার সাহা ব্লগ। সবার সাথে সবার পাশে। বাই বাই, টেক কেয়ার।